নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিয়ের আগে মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারালো বরযাত্রী বোঝা পিকআপ ভ্যান, মৃত ৩, চাঞ্চল্য ফাঁসি দেওয়ায়। পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই, জেলার বিভিন্ন এলাকায় জলসংকট, বালাপাড়া থেকে ডুয়ার্সের বনবস্তি, ভুগছেন অনেকেই। মাটির তৈরি সামগ্রী বিক্রি করে চলে সংসার, অনটনের মাঝেও ভালো ফল ময়নাগুড়ির বিশ্বজিতে, কৃতিকে সংবর্ধনা দিল পুলিশ। এখন বিস্তারিত সংবাদ। 11,000 ভোল্ট বিদ্যুতের শকে মৃত্যু হলো এক ডাম্পার চালকের। মৃত ডাম্পার চালকের নাম মোহাম্মদ আজিজ, বয়স 27 বছর, বাড়ি মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেলগেট কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ডাম্পার চালক মোহাম্মদ আজিজ ডাম্পার নিয়ে কৃষ্ণনদী সংলগ্ন একটি হাঁপারে গাড়ি খালি করতে যায়। ডাম্পারের মাল খালি করার সময় ওপর দিয়ে চলে যাওয়া 11,000 ভোল্টেজের তারে ডাম্পারের ডালা লেগে যায়, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায় গোটা গাড়ি। আর সেই গাড়িতে বিদ্যুৎ লেগে মৃত্যু হয় ওই চালকের। তবে স্থানীয় মানুষ দ্রুত ওই চালককে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিহতের আত্মীয় পরিজনেরা এবং মালবাজার থানার পুলিশ। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমার ভাস্তা হয়, গাড়ি নিয়ে গেছিল হাঁপাড়ে খালি করতে। ওখানে উপরে হাই টেনশন তার ছিল, খেয়াল করেনি, ডালার ওখানে উপরে তারে লাগে ইলেকট্রিক শর্ট হয়ে মারা গেছে। ভাস্তা আমার গাড়ির ভিতরেই ছিল। তারপরে হাসপাতালে নিয়ে আসলেন? পরে আমরা হাসপাতালে নিয়ে আসছি, ওইখানকার লোকাল লোক নিয়ে আসছিল। এখানে এসে ওদলাবাড়ি হসপিটাল ডাক্তার মৃত বলে ঘোষণা করলো। কি নাম ওনার? মোহাম্মদ আজিজ। বাড়ি কোথায়? ওদলাবাড়ি রেলগেট। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। উত্তরের শান্ত শহরের শান্তি বজায় রাখতে প্রযুক্তির দ্বারস্থ জেলা পুলিশ প্রশাসন। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হলো জলপাইগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায়। উত্তরের শান্ত শহর জলপাইগুড়ি ক্রমে অশান্ত হয়ে উঠছিল, চিন্তায় কপালে ভাঁজ পড়ছিল শহরবাসীর। দিনে দুপুরে শহরের ব্যস্ততম রাস্তায় একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়েছিল শহরবাসী। শহরবাসী নিরাপত্তা সুনিশ্চিত এবং জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং সদর ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বেশ কয়েকটি সিসি ক্যামেরা। নজরদারি রাখার জন্য একটি কন্ট্রোল রুমও করা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকেই শহরের সমস্ত এলাকায় নজরদারি রাখা হবে। যানজট হোক কিংবা অসামাজিক কাজ, 24 ঘন্টা পুলিশের নজরদারিতে থাকবে শহর। এ বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবাহালে জানান, শহরে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের বাড়বাড়ন্তের খবর মিলছে। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শহরকে দুষ্কৃতি মুক্ত করতে শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে। এতে করে শহরে কড়া নজরদারি চালানো সম্ভব হবে এবং দুষ্কৃতীদের অসামাজিক কাজ রোখা সম্ভব হবে বলেই আশা করা যাচ্ছে। জলপাইগুড়ি শহরের দিনে দুপুরে ব্যস্ততম রাস্তা থেকে যেভাবে দুষ্কৃতীরা চুরি ছিনতাই করে বেড়াচ্ছে, তাতে শহরবাসীর নিরাপত্তায় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ফলত জেলা পুলিশ প্রশাসনের এমন তৎপরতায় খুশি শহরবাসী। শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোয় খানিক স্বস্তিতে শহরবাসী। इसको डेली चेक करा হচ্ছে, যত 100 উপরে ক্যামেরা আছে সব ক্যামেরায় ফাংশন আছে। গত মাসে যারা ব্যাংকের চুরি হয়েছিল আপনারা জানে, আমরা উইদিন 12 আওয়ার্স মধ্যে বিহার থেকে আসামিকে উদ্ধার করে ওখান থেকে অ্যারেস্ট করেছিল। ওখান থেকে মালটা রিকভারি হয়েছে, গাড়িটা রিকভারি হয়েছে, পুরো ট্রেন আমরা পেয়েছিল, কোথা থেকে গিয়েছিল, কোথায় মোবাইল কিনেছিল। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শহরের লাগাম ছাড়া টোটোর দাপট এবং ফুটপাত দখল নিয়ে উদ্বেগ বেড়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের। টোটোর লাগাম টানতে এবং ফুটপাত দখল মুক্ত করতে ময়দানে নামতে চলেছে জেলা পুলিশ। বারংবার সতর্ক করার পরেও যে সকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে দাবি পুলিশের। লোকসভা ভোট প্রক্রিয়া মিটতেই পুরসভা সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনায় বসবে জেলা পুলিশ। টোটো নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করলেও তা কার্যকর করতে পারেনি পুরসভা। এই জেরে
শহরে টোটোর সংখ্যা প্রতিদিন বাড়ছে। যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে টোটো, হেডলাইট না জ্বালিয়ে যাতায়াত করছে। এ জেরে শহরে যানজটের সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে পুলিশকে। সমস্যা সমাধানে ময়দানে নামতে চলেছে পুলিশ। টোটোয় পণ্য তোলা নিষেধাজ্ঞা রয়েছে, তারপরও পণ্য তোলা হচ্ছে। সব জায়গায় অভিযান চলবে জানালেন জেলা পুলিশ সুপার উমেশ খাটবাহালে। এছাড়া শহরে ফুটপাত দখল করে রীতিমতো চলছে ব্যবসা। এর জেরে রাস্তা সংকীর্ণ হয়েছে। পথ চলতিদের যাতায়াতের সমস্যা এবং যানজট সমস্যা দেখা দিয়েছে। বারংবার সতর্ক করার পরও কাজ হচ্ছে না। এই কারণে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন পুলিশ সুপার। তিনি বলেন, ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হলে বৈঠক করা হবে, তারপরই শহরে অভিযান চলবে ফুটপাত দখল মুক্ত করতে এবং টোটো নিয়ন্ত্রণ করতে। টোটোর জন্য অনেকবার মিটিং করা হয়েছে, আমরা মিউনিসিপ্যালিটিকে ওর মধ্যে ইনভলভ করেছি, আমরা ইভেন অন্য ডিপার্টমেন্টকে ওর মধ্যে ইনভলভ করছি। আর টোটোর জন্য আমরা নিশ্চয়ই কয়েকদিন মধ্যে একটু অ্যাকশন নেব। শহরে যারা ফুটপাথ দখল করে থাকে, ইলিগাল অনেকগুলো রাস্তা ছোট হয়ে যায়, এর অ্যাগেন্স্টে আমরা অ্যাকশন নেব। আমরা অলরেডি এটা শুরু করেছে, আর আমরা এর মধ্যে ব্যবসায়ী সমিতি, মিউনিসিপ্যালিটি সবাইকে ইনভলভ করেছে। আমরা অনেকবার ভালো কথা বলে বুঝিয়ে সবাইকে ব্যবসায়ীকে জানিয়েছি, লেকিন কিছু ব্যবসায়ীটা শুনেছে, কিছু ব্যবসায়ীটা শুনছে না। তার উপরে আমরা নিশ্চয়ই লিগ্যাল অ্যাকশন নেব। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিয়ে বাড়িতে পৌঁছানো হলো না বরযাত্রীদের, তার আগেই দুর্ঘটনার শিকার বরযাত্রী বোঝায় পিকআপ ভ্যান। জানা গিয়েছে, ফাঁসি দেওয়ার হিলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে বিহারের বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ফাঁসি দেওয়ার কান্তিভিটা এলাকায় একটি ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বরযাত্রীবাহী পিকআপ ভ্যানটি। স্থানীয়রা আহত 31 জনকে উদ্ধার করে প্রথমে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে 3 জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। ये घटना तो हम बोल ही नहीं सकेगा, हमारे सामने गांव जो है वो ऑर्डर करके आया, दिखा दी कि ऐसा है, इसलिए हम आ गया और वो लोग को हेल्प किया। सबको अभी भेज दिया है मेडिकल। मारा कितना बोल ही नहीं सकेगा, दो होगा तो यही पे थोड़ा अच्छा काम था, बाकी को तो सबको उठा दिया है। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরও থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরও অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোজ,
হিলস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি। জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর কলোনি এলাকায় সম্প্রতি টর্নেডো ঝড়ে বেশ কয়েকটি পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের তরফে কয়েকজনকে সাহায্য করা হলেও কয়েকটি পরিবার রয়েছে যারা কোনোভাবেই আর্থিক সাহায্য পায়নি। এরকম 4টি পরিবারকে বাছাই করে তাদের পাশে দাঁড়ানো বিভাগীয় কর্মচারী জলপাইগুড়ি শাখার সদস্যরা। বাছাই করা 4টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি নতুন টিনের ঘর বানিয়ে দিলেন তারা। এদিন তাদের হাতে ঘরগুলি তুলে দেওয়া হলো। এ বিষয়ে বিভাগীয় বীমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই 4টি পরিবারকে বেছে নিয়ে সহায়তা করলাম। ঝড়ের সময় মানে কিছু পাই নাই, সব উড়ে গেছে, কিছু পাই নাই। বাসন কোসন সব বিছনাপত্র তো সব উড়ে হয়ে গেছে। কি করেন আপনি? আমি লোকের বাড়ির পাশে কাজ করি। আর আপনার রিক্সা চালায়। তা আজকে ঘর তৈরি করে দিল ওনার একটা টিনের। হ্যাঁ, উপকার হলো? সামনেই তো ঝড় বৃষ্টি আসছে। অনেকটা অনেকটা মানে এরকম কোন কথাও এসে করতে পারবো না। আমরা খবর নিয়ে জানতে পারি বিভিন্ন জায়গা থেকে অন্তত কয়েকটি বাড়িতে কিছু নেই, সমস্ত চাল, টিনের চাল সব কিছু উড়ে গেছে, বাড়ি ধ্বংস হয়ে গেছে। এবং আমরা লোকেট করি যে যারা সেই সময় কোনো সহযোগিতা পায়নি, সরকারি সুবিধা, এরকম আমরা 4টি পরিবারকে বাছাই করি। যাই হোক, আমাদের এই বাড়িটা যেটা আছেন এটা খুবই দুস্থ, এদের সমস্ত কিছু উড়ে গেছিলো। রান্নাঘরটা আমরা এই রান্নাঘরটা পুনর্নির্মাণ করে দিয়েছি। আর আরেকটি বাড়ি আছে, সেখানে তাদের যে বারান্দার টিনের চালটা ছিল সেটা আমরা করে দিয়েছি।
দিবসীয় কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি বাজারে। হেলাপাকড়ি কৃষক ঐক্য মঞ্চের সহযোগিতায় পদমতি এক বহুমুখী কৃষক সমবায় সমিতির উদ্যোগে বুধবার স্থানীয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কক্ষে এই শিবিরটি করা হয়। পদমতি 2 অঞ্চল এলাকার শতাধিক কৃষক শিবিরে অংশগ্রহণ করেন। উপস্থিত কৃষি আধিকারিক এবং কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন চাষ সংক্রান্ত প্রশিক্ষণ দেন কৃষকদের। পাশাপাশি চাষবাস সম্পর্কে সচেতনতার বার্তাও দেওয়া হয় এই শিবির থেকে। একই সাথে পাট চাষের উপর বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্তির ফর্ম পূরণ কর্মসূচিও পালিত হয় শিবিরে। জলপাইগুড়ি জেলা কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর গোপাল সাহা এবং গোপাল বর্মা, রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী আসিফ ইকবাল এবং কৌশক পাল, জেলা এফপিও কোঅর্ডিনেটর দেবব্রত মণ্ডল প্রমুখ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এখানে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কিমেটিক কি কনভার্জেন্স কি সুবিধা অসুবিধা আছে সেগুলো ডিপার্টমেন্ট বলছে। এটা একটা মাল্টি ডাইমেনশনাল প্রজেক্ট, মানে বহুমুখী কার্যক্রম এটা, যেখানে বিভিন্ন দপ্তর তাদের নিজস্ব সুযোগ সুবিধা স্কিম বলছেন, কৃষকরা তাদের সাথে ইন্টারাকশন করছে মূলত এই স্কিম। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। দূষিত পুকুর থাকার দরুন ডেঙ্গু নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ির শহরবাসী মশাবাহিত রোগ নিয়ে চিন্তিত। এদিকে আজও সংস্কার হয়নি নোংরা আবর্জনায় পরিপূর্ণ 12 নম্বর ওয়ার্ডের হাই স্কুল সংলগ্ন পুকুরটি। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই পুকুরটি, আর সেই পুকুরে বর্তমান পরিস্থিতি ভয়াবহ। মশার আঁতুড় ঘরে পরিণত হয়েছে পুকুরটি। তৈরি হচ্ছে ডেঙ্গুর বাহক মশার লার্ভাও। এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই পুকুরটি বেহাল অবস্থায় থাকার জন্য পুকুরের চারদিক নষ্ট হয়ে গিয়েছে, নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে। বর্তমানে এই জায়গা থেকে মশার উৎপন্ন আরো বেশি হচ্ছে, তাই আমরা খুব আশঙ্কায় রয়েছি এই পুকুরটির নোংরা আবর্জনা সরিয়ে যাতে দ্রুত সংস্কার হয়। জলপাইগুড়ি পৌরসভা সূত্রে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি এই পুকুরটি সংস্কার করা হবে। কবে থেকে বলতেছে পরিষ্কার হবে হবে, হচ্ছেই না। আর সবাই এখানে নোংরাই ফেলতেছে, না বললেও শুনতেছে না। তো আছে এখানে যত নোংরা, তারপরে শুয়োর টোর আইনে এখানে ফেলতেছে, খুব অসুবিধা। এই মশা একদম ঘরে টিকাই যাচ্ছে না, এত মশা হয়েছে। কি চান আপনারা? এটা যত পরিষ্কার হোক তাই চাই আমি। বিশেষ করে আমরা যারা স্থানীয় আছি, আশেপাশে থাকি, সন্ধ্যার পরে এখানে থাকা যায় না, মানে দাঁড়ানো যায় না। আপনি যদি এখানে দাঁড়ান, আপনাকে ঝাঁকে ঝাঁকে মশা ছেকে ধরবে। কোন রকম এই পুকুরের জন্য কোন রকম কোনো কাজ বাইয়ে আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের কথা প্রতিশ্রুতি শুনেছি বিভিন্ন জায়গা থেকে। আমাদের যিনি কাউন্সিলর তিনিও বলেছিলেন যেটা সংস্কার দ্রুত গতিতে করবেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। আমরা প্রতীক্ষায় আছি যাতে করে দ্রুত এটার নিষ্পত্তি করা হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বনবস্তিতে থাকা বেশিরভাগ কুয়ো শুকিয়ে কাঠ। যে কটি বা কুয়োতে সামান্য জল রয়েছে তাও পানের অযোগ্য, যার জেরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন লাটাগুড়ি জঙ্গল ঘেঁষা বামুনি বনবস্তির কয়েকশো বাসিন্দা। প্রতি বছর শীতের শেষ থেকে বৈশাখের মরশুম অবধি পানীয় জলের তীব্র সংকট শুরু হয়ে যায় বনবস্তির বিস্তীর্ণ এলাকায়। স্থানীয়দের পানীয় জলের একমাত্র ভরসা কুয়ো, তাও বেশিরভাগ শুকিয়ে গিয়েছে আগেই। হাতে গোনা যে কটি কুয়োর জল থাকে তার জলের সাথে ওঠে বালি এবং নোংরা, যার জেরে ওই জল পানের অযোগ্য হয়ে উঠেছে। বনবস্তিগুলিতে শুরু হয়েছে তীব্র জলকষ্ট। এলাকার বাসিন্দারা প্রায়শই পেটের অসুখে ভোগেন। অনেক দিন ধরেই এই একই ঘটনা চলে আসছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে প্রশাসনের বিভিন্ন দ্বারের সমস্যা সমাধানের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যৌথ বন পরিচালন কমিটির সদস্য সুবল পাইক বলেন, উদ্যোগী হয়ে বনবস্তিতে পানীয় জলের সমস্যা মেটাবার কাজ করা হচ্ছে। फ्रेश पानी चाहिए हम लोग, तो ऐसे गंदा पानी पियेंगे तो बीमार पड़ जाएंगे ना। ठीक है। जैसे स्मेल होती है ना पानी की, थोड़ी थोड़ी सी बर्तन वर्तन में, कपड़े धोने में आते हैं। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বৃষ্টির দেখা নেই, তপ্ত গরমে রীতিমতো জ্বলছে জলপাইগুড়ির তিস্তাপাড়ের কৃষিক্ষেত। গোটা মাসই কার্যত বৃষ্টিহীন রইল জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকা। একটানা খরা থাকার দরুন নাভিশ্বাস তিস্তাপাড়ের কৃষকদের। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। তার জেরেই বাদাম চাষ থেকে শুরু করে অন্যান্য ফসলের চারা গাছ ঝলসে যাচ্ছে। কোথাও দেখা গেল সেচের অভাবে গোটা বাদাম খেতি নষ্ট হয়ে পড়ে রয়েছে। তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলকষ্ট। এলাকায় পানীয় জলের পাশাপাশি কৃষিক্ষেত্রেও সেচের জলের সমস্যা দেখা দিয়েছে। কবে মেবে বৃষ্টি দেখা প্রশ্ন এলাকার কৃষকদের। তারই মাঝে দেখা গেল বাদাম খেতে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষক বলাই পাল। তিনি বলেন, এবার বৃষ্টির অভাবে ফসল ফলাতে খুব সমস্যা হচ্ছে। বিশেষ করে বাদাম চাষ বালু মাটিতে ভালো হয়, লাগাতার জলের প্রয়োজন হয়। কিন্তু এই মাসে বৃষ্টি না হওয়ায় বাদাম ক্ষেত শুকিয়ে গাছ মারা যাচ্ছে। ডিজেলের যা দাম তা সব জমিতে সেচ করে ফসল ফলালে পোষাবে না। গত বছর বিঘা প্রতি 2 কুইন্টাল ফলন হয়েছিল। এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় অনেক বাদাম গাছ রুগ্ন দশায় অবস্থা। বাদামের দানা তেমন ভালো হবে না। এবছর বিঘা প্রতি 1 কুইন্টাল ফলন ফলতে পারে, তাতে লাভ তো দূরের কথা, আসল নিয়েও চিন্তায় রয়েছে। আর হচ্ছে একদম বৃষ্টি নেই। এই বৃষ্টি আশেপাশে ডুয়ার্সে বৃষ্টি হচ্ছে, আমাদের অন্য সাইডেও, কিন্তু জলপাইগুড়ি সদর বলতে 1 ফোঁটাও বৃষ্টি নেই। কাজে এই যে একদিন বাদে বাদেই বাদাম ক্ষেত, লঙ্কা ক্ষেত, হাবি জাবি এগুলো জল দিতে হচ্ছে। অনেকে জল দিতে না পারে অনেকের ক্ষেত একদম শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। কারণ হচ্ছে ওই ক্ষেতে যা খরচা হচ্ছে তেলের, সেই হিসাবে টাকা আসবেই না। এমনি তো পুরোটাই লস।
তারপরে যতটুকু আছে বাঁচাতে গিয়ে যা খরচা হচ্ছে তেলের। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। জলস্বপ্ন, স্বপ্ন এখানে ঘোলা জলেই চলে যাবতীয় গৃহস্থালির কাজ। পানীয় জলের প্রয়োজন মেটায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের গাড়ি। কয়েক দশক ধরেই জলসংকটে ভুগছেন জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাপাড়ার মানুষজন। সুরাহা কবে প্রশ্ন স্থানীয়দের। তিস্তা জল নিয়ে টানাপোড়েন দুই দেশের, অথচ নদীর পাড়েই পানীয় জলের অভাব। 22-23 অর্থবর্ষে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প সহ জলের ট্যাঙ্ক বসানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ওই ট্যাঙ্কের জল পানীয় হিসেবে ব্যবহার করতে পারেন না এলাকাবাসীরা। জলের ট্যাঙ্কের গায়ে কালো রং হলদেটে হয়ে গিয়েছে আয়রনের কারণে। একই হাল সাদা পিলারেরও। মাঝে পাম্প মেরামত করা হলেও সমস্যা এখনো মেটেনি। বর্তমানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভ্রাম্যমাণ জলের গাড়ি এসে পানীয় জলের প্রয়োজন মেটায়। এদিকে এই এলাকায় কুয়োর জলস্তর অনেকটাই নেমে গিয়েছে চলতি মরশুমে। যেটুকু বা জল কুয়ো থেকে মিলছে তাও আবার খোলা হলদেটে। সমস্যা সমাধানে স্থানীয়দের একাংশ আবার নিজেদের উদ্যোগেই কুয়োর পাশে থাকা রিজার্ভার তৈরি করেছেন। তাতে পাথর বালি দিয়ে প্রাকৃতিক ভাবে জল পরিশুদ্ধ করা হচ্ছে। তারপর ওই জল গৃহস্থালীর নানা কাজে ব্যবহার করা হচ্ছে। দুপুরে জলের গাড়ি এলেই হইচই পড়ে যায় এলাকায়। হাড়ি, কলসি, বালতি নিয়ে লাইনে দাঁড়ান মহিলা এবং ছোটরা। তাদের কথায় এই দুর্ভোগ থেকে কবে যে মুক্তি হবে কে জানে। আমার নাম শ্যামল দেবনাথ। আমাদের এখানে একটাই সমস্যা, জলের সমস্যা। পিএইচডি থেকে জল আইনে দিচ্ছে, ট্যাঙ্কারে করে জল খাচ্ছি। এই জল খাইয়ে তো আয়রনে ভর্তি। আশেপাশে সবার গ্রামের পেটের ব্যথা টেথা হচ্ছে, পেট খারাপ, নোংরা জল খাই আমরা। এই জল তো কোনো ব্যবহার করা যায় না, না যায় কাপড় কাচা, না যায় খাওয়া, না যায় কিছু। আমরা একটা ঘরোয়াভাবে ফিল্টার বানাইছি, সেই জল পরিষ্কার হয়ে তারপরে আমরা কাজকর্ম করি। কারণ হচ্ছে জল তো থাকেই না, তারপরে জল না থাকার কারণ হচ্ছে আমাদের তো কুয়া নাই। কুয়া এমন একটা কুয়াই, তার মধ্যে জল থাকে না, তার মধ্যে আবার হলুদ। সবজিতে হচ্ছে হলুদ না দিলেও চলবে এমন জলের কালার। বলে যে জল দিচ্ছে খাওয়ার জন্য, এখন খাওয়ার জন্য তো জল দিলে হবে না, আমাদের তো আবার অন্য কিছু কাজ করার জন্য লাগবে, ব্যবহার করতে তো লাগবে না। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওখানে প্রত্যেকদিন 4টে করে ট্যাঙ্কার পাঠাচ্ছে। 2000 লিটারের ট্যাঙ্কার রয়েছে, অর্থাৎ 8000 লিটার জল সরবরাহ করা হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে। এছাড়া আমরা ওখানে এক্সপ্লোর করছি যে অন্যান্য যে ব্যবস্থাগুলো নেওয়া সম্ভব স্থায়ী সমাধানের জন্য, সেগুলো আমরা এক্সপ্লোর করছি। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। মাটির সামগ্রী বিক্রি করে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য ময়নাগুড়ির পালপাড়ার রোহিণী পালের। এবার তার মুখে হাসি ফুটিয়ে তুলল তার সন্তান। রোহিণী পালের ছেলে বিশ্বজিৎ পাল উচ্চ মাধ্যমিকে 93% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে, আর তাতে তাদের পরিবারের পাশাপাশি এলাকার লোকজনেরা খুশি। বিশ্বজিৎকে মঙ্গলবার সংবর্ধনা দিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। তার পাশে থাকার আশ্বাস দিলেন আইসির কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি বিশ্বজিৎ। বিশ্বজিৎ উচ্চ মাধ্যমিকে 467 নম্বর পেয়েছে। বিশ্বজিৎ সিঙ্গিবাড়ি চন্দ্রদ্বীপ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে। আর্থিক কারণে সমস্ত বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক ছিল না তার, শুধুমাত্র ইংরেজি বিষয়ের জন্য আলাদা শিক্ষক ছিল। বিশ্বজিতের আর্থিক কারণে শিক্ষকেরা তার কাছ থেকে কম পারিশ্রমিক নিতেন। বিশ্বজিৎ বাংলায় 81, ইংরেজিতে 93, এডুকেশনে 92, ভূগোলে 93, সংস্কৃতে 93, দর্শনে 96% নম্বর পেয়েছে। বিশ্বজিৎ ইংরেজিতে অনার্স নিয়ে পড়তে চায়। নার্সিং করার ইচ্ছে রয়েছে তার। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে। তারা 2 ভাই এবং 1 বোন। বিশ্বজিৎ বলে, খুব ভালো লাগলো আইসি সাহেব আমার বাড়ি এসে সংবর্ধনা দিয়ে গিয়েছেন। 467 আর্টস নিয়ে আজকে কে এসেছিল সংবর্ধনা দিতে? আইসি স্যার। তো কি বললেন উনি? উনি বললেন যে দুটো সাবজেক্টের কথা বললেন, জিওগ্রাফি আর হচ্ছে ইংলিশ। সেই দুটোর মধ্যে যেটা ভালো লাগবে, যেটাতে বেশি আমার যে বিষয়টাতে আমি বেশি অবগত সেই বিষয়টাতে জোর দিতে বললেন। পাশে থাকার আশ্বাস দিলেন? হ্যাঁ। কি বললেন? উনি বললেন যে কোনো সমস্যার ক্ষেত্রে তিনি আমাদের পাশে থাকবেন। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 69%, বিকেল 5:30 মিনিটে 51%। বৃষ্টিপাতের পরিমাণ 0.6 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বিয়ের আগে মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারালো বরযাত্রী বোঝা পিকআপ ভ্যান, মৃত 3, প্রাণ চলল ফাঁসি দেওয়ায়। পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই, জেলার বিভিন্ন এলাকায় জলসংকট, বালাপাড়া থেকে ডুয়ার্সের বনবস্তি, ভুগছেন অনেকেই। মাটির তৈরি সামগ্রী বিক্রি করে চলে সংসার, অনটনের মাঝেও ভালো ফল ময়নাগুড়ির বিশ্বজিতে, কৃতিকে সংবর্ধনা দিল পুলিশ। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।